ফেস্টিভ্যাল যদি আমাদের ওবায়দুল স্যার করে, ওবায়দুল স্যারের ফেস নিয়ে এমন এমন জায়গায় স্কিল মারবো, এমন এমন জায়গায় কাজগুলো করবো, আর এমন এমন জায়গায় এগুলো দিব, এমন এমন জিনিস করে রাখবো, বাংলাদেশে আসবে তোমরা জুতা দিয়ে রেডি থাকবা এয়ারপোর্টে যে আসো তোমার আজকে মালা পরে করবো ডিলেট। এই যে বললাম, আমি ডাইরেক্ট বললাম কন্টেন্ট ক্রিয়েটর যে মানে কন্টেন্ট ক্রিয়েটর যে কষ্ট করো করছি, যা যা করছি ও এই জায়গায় পুরো মিথ্যাচারের সাজায় দিল। কি লেভেলের নাটকবাজ, নাটকের মানে অভিনেতা কি, ও তো অভিনেতা মানে চোর অভিনেতা ভাই, বাটপার অভিনেতা। ওর কি অভিনেতা বানাবো ভাই, ওর তো ভালো অভিনেতা বানাচ্ছিলাম আমি দাদা। যে স্ট্রাইক তোমার নাম দিয়া, প্রান্ত দাদা নাম দিয়া, এখন ওই টাইমে যে গ্যাঞ্জাম হইছে টুকটাক আমাদের মধ্যে, এটা না তোমরা জানো না কেউ জানে। ওটার মধ্যে জানে কি কি, আমি, প্রান্ত দাদা, মাহফুজ ভাই, আলিফ, আমাদের এই যে টিমমেট ছাড়া কেউ জানে না, স্কোয়াডমেট ছাড়া কেউ জানে না, ওবায়দুল ভাই জানে। তাহলে আমাদের মধ্যে কোন সোনার স্ট্রাইকার আছে যে ফেক স্ট্রাইক মারতে পারে আমাদের? অবশ্যই তো ওবায়দুল ভাই কারণে কারো টাকা দিছে, প্রান্তর নাম দিয়ে জানি স্ট্রাইক মারি, যে বলে দিয়েছে যে প্রান্তর নাম দিয়ে স্ট্রাইক মার। নইলে স্ট্রাইকাররাও যারা আছে সাপোজ আমার কেউ ফেক স্ট্রাইক দিলাম, মাইনে দিলাম, কিন্তু প্রান্ত দাদা নাম কেন আসবে ওই টাইমে? যে এই টাইমে যে কেচাল প্রান্ত দাদা নিয়ে এটা কে জানতো? আমরা স্যার কেউ জানি? সেই টাকা দিছে কেউ না কাউরে, তারপর সে মারছে স্ট্রাইকটা প্রান্ত দাদা নাম দিয়া, এই খেলে দিছে। আমার আইডিতে আমার কফিলের ছেলে ঠান্ডা এসে ভিডিও বানাইতে গেছে। লজ্জা টাকা দরকার, অন্যজনের গেম প্লে দিয়া ভয়েস ওভার করে ইউটিউবার। ও তো মানে বলতে গেলে ছান্ডার ছেলে, কিন্তু এখানে খেলতেছে কফিল। ছান্ডার ছেলে বলে বলে দিলাম সবাইকে ছড়াইয়া। খুলতে বাধ্য হচ্ছি যে এইখানে অনেক টিম আছে, তারা হচ্ছে র্যাঙ্কে যেরকম ম্যাচ মেকিং করা যায় সেরকম ম্যাচ মেকিং করে কোয়ালিফাই করছে। এখন তো সবাই বলবে কি রে ভাই, এটা কি আসলেও সত্য? আমার কলিজা কথা বলে দেখছো ভাই, সরাসরি একদম অফিসিয়াল টুর্নামেন্টের কথা বলতেছি, সত্য না হলে এমনি বলছি, প্রমাণ না থাকলে এমনি বলছি। তো যাই হোক, আমি গ্যারেনার যারা মডারেটর আছে বা দায়িত্ব আছে তাদেরকে একটা জিনিস বলবো, র্যাঙ্ক পুষে কিন্তু ম্যাচ মেকিং করা যায়। এই টুর্নামেন্টের ভিতর কি করা হয়েছে, ম্যাচ মেকিং করা হয়েছে। এখানে একটা টিমই 8টা প্লেয়ার রেডি করছে, 8টা প্লেয়ার রেডি করার পরে এক টিমে হচ্ছে একটা জোন পুষার রাখছে, আর অন্য টিমে তারা যারা খেলবে অফিসিয়াল টুর্নামেন্ট তারা অংশগ্রহণ করে তারা ম্যাচ মেকিং করছে। একই ম্যাচে কিন্তু কয়েকবার চেষ্টা করলে অবশ্যই তারা পড়বে। যখনই একই ম্যাচে পড়ে গিয়েছে, তো যেই টিমে জোন পুষার নেওয়া হয়েছিল ওই টিমের জোন পুষ দিয়ে অনেক টোকেন কালেক্ট করছে, আর হচ্ছে ওই টিমের যে 3জন ব্যক্তি আছে তাদেরকে শুধু রিভাইভ দিছে, আর ওই 3জন ব্যক্তি ওই একই স্কোয়ারের সামনে নামছে, ওইখানে হালকা ফাইট মাইটের অভিনয় করছে, মরে গেছে। আপনাদের এইটা বের করতে হবে যে কোন টিম জোন পুশ করতেছে, কোন টিম থেকে জোন পুশ করতেছে, এইটা আগে বের করতে হবে। তাহলে আপনারা ধরতে পারবেন। কিভাবে পারবেন? যেই টিমের একজন মেম্বার জোন পুশ করতেছে আর 3জন ব্যক্তি কোন জায়গায় যা নামতাছে, যেই জায়গায় নামতেছে, যেই টিমের কাছে নামতেছে, ওই টিম আসল দোষী। শুধু কি ওই টিমই দোষী? নো, দুই টিমই দোষী। কারণ এক টিম থেকে জোন পুশ দেওয়া হচ্ছে, বারবার তারা ওই টিমের কাছে যা মরতেছে আর তাদেরকে পয়েন্ট করে দেওয়া হচ্ছে। তো বাংলাদেশ টপ 1 থেকে, বাংলাদেশ টপ 1 এর টিম থেকে জোন পুশ করেছে আমাদের রিফক্স গেমিং। তো রিফক্স গেমিং এর দোষ কেউ দিব না, রিফক্স গেমিং কে কেউ হেড দেবে না। টুর্নামেন্ট নিয়ে কথা তুলে ভাই একদম ভাই পুরো একদম চিজে মনে হইতেছে আমার। লজ্জা টাকা দরকার এটা মানুষের ভাই, কত কত মাথার উপরে না আর তো করব না আমি ভাই টুর্নামেন্টে কোন সমস্যা কথা তুললো ভাই? অন্যান্য লজিক নয় ভুংবাং বুঝাইছে, এত ঢাকা মিথ্যা কথা কেন ধরে কইলো? গাইস তোমরা জাস্ট কিছু ট্রেলার শুনলা, ঠিক আছে? আরো কিছু কথা শোনো, আমি এখন কিছু বলতেছি না, আরো কিছু কথা শোনো। এখানে আর অনেক 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 কিছু হইছে ভাই, অনেক। অবাকও লাগতে পারে যে মানুষটা নিজে ছিল না কোনো গেম প্লে, যে মানুষটা নিজে কখনো গেম খেলতো না। বাইরে ভাই এই কথা শোনার পরে আমি তো পুরো আসমান থেকে পড়ে গেছি। তোমরা এখন এই প্রমাণ দেখার পরে তোমরা আসমান থেকে পড়বা না, শুধু জমিনেও ঢুকে যাবা। তো বেশি কি বলবো ভাই, আসবো না কানবো আমি। তো 2022 আর 2023 চলো একটু ঘুরে আসা যাক, বেশি না। এখন তোমাদের আমি যে ক্লিপটা দেখাচ্ছি 6 ফেব্রুয়ারি 2023 আর 2023 কিন্তু ওই টাইমে কোনো জোন পুষার আসে নাই। স্কোরে দিকে তোমরা লক্ষ্য করো, আমি আছি, তারপরে মানিক গেমিং, তারপরে বাংলাদেশ টপ 1, তারপরে হচ্ছে মিস্টার ফারুক এফএফ। আর মিস্টার ফারুক এফএফ এর আইডিতে কিন্তু খেলতো তামিম সাকিন, বাংলাদেশ টপ 1 আইডিতে খেলতো ইভন ভাই, মানিক গেমিং আইডিতে কে ছিল আমি ভুলে গেছি। তো আমার আইডিতে আমি ছিলাম, সেই প্রমাণ একটু তোমাদেরকে দেখাই। আর আমার আইডি লেভেল কিন্তু ওই টাইমে 86 হয়ে গেছে, এবং কি রিজনের অ্যাভাতার ব্যানার তোমরা দেখতে পারতেছো সাইডেই।
মারেন মারেন ওবায়দুল ভাই মারেন 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 ওবায়দুল ভাই মারেন পেছন সাইডে একটা বল মারেন বল নাই ভাই, বল নাই। এটাকে মারেন ওর উপরে আচ্ছা ওই ভাই কিল দেন মারেন না মারেন না আপনি আর মারেন না। ওবায়দুল ভাই আপনি আর মেরেন না আমার ভাই বিরাদ, তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ বাংলাদেশ টপার আইডি ইভন ভাই সিলিভন ভাই মারা গেছে, মিস্টার ফারুক আইডি মেবি তামিম সাকিন ছিল, তারা লাইভ স্ট্রিমে ছিল। ওই লাইভ তোমরা যারা আমাকে শুরু দিয়ে সাপোর্ট করে সব মালিকের লাইভ থেকে শুরু করে এমন কিছু দিন কিন্তু আলিফের লাইভ, সাকিব ভাইয়ের লাইভে আমরা দেখছি না আমাদের সেই ঐতিহাসিক বড় ভাইকে নিয়ে মির্জাপুরকে নিয়ে, এই মির্জাপুর সেই অভিনয় ভাই, সরি মির্জাপুর বলবো না, অভিনয় ভাই বলবো, সেই অভিনয় ভাইকে নিয়ে যখন আমরা খেলছি তখন তো তোমরা দেখছোই তারে আমরা কতবার কিভাবে বলছি ভাই তুমি আইডিয়া বের হয়ে যাও, তুমি আমি তোমার ঢোকার কারণে আইডি ক্লাস হবে না, এই হবে না, সেই হবে না, ওই হবে সেই হবে, বলি নাই কেন বলছি? সে সোনার প্লেয়ারের জন্য আর এই মানে অভিনয় ভাইয়ের গেম প্লে দেখে নাকি তাকে আমি টিমে দিছি ভাই, লজ্জা থাকা দরকার, তার কোনো গেম প্লে বলতে কিছু ছিল ভাই? তার ভাইটা মাত্র 2 কিল করেছি ভাই, আমার তো বুঝতে নাই ভাই কি কষ্ট ভাই। মাঝে মাঝে তো বাংলাদেশের বেস্ট রাশিয়ার বেস্ট প্লেয়ার ম্যাচে একটা দুটো কিল করে, সেও কি বলে দিতে পারতাছি না, এই কারণে আমার ফোনের স্ক্রিনশট সামনে আনতে হবে, ওইখানে একটা বোম আছে, বোমটা ফাটাই দিব। এই তো সেই বোম স্ক্রিনশটটা নিয়ে চলে আসছি। অবশ্যই ভিডিও পজ করে সুন্দর করে মনোযোগ দিয়ে একবার জায়গা 3 বার পড়ে নেবেন। তারপরে কিন্তু বাংলাদেশটা বানান রাত আমাকে ভয়েস দিয়েছে, সে কিন্তু আমাকে কলে ডাকার চেষ্টা করছে, আমি আর কলে যাব না, কেননা আমাদের ঝামেলাটা হয়েছে মূলত 6 তারিখ থেকে, 2 দিন ঝামেলা চলার পরে 8 তারিখে কিন্তু আমি তাকে ব্লক মেরে দিই, কল না দিয়েই কোনো কিছু না করে। তোমরা একটা জিনিস চিন্তা করলেই পেয়ে যাবা, রাদের মতো ইউটিউবারকে আমি ব্লক করে দিচ্ছি, কিন্তু রাত আমাকে যাইতে দিতে চাচ্ছে না। কেন না আমি 3 বছর থাকছি, তার দুর্বলতা সব কিছু জানা আছে, সে কি করছে না করছে এই কমিউনিটিতে সব জানা আছে। আমি যদি মুখ খুলি বাংলাদেশ টপ 1 শেষ, আর এই বাংলাদেশ টপ 1 স্কোরের জন্য আমি কি করছি সেই কথা যদি আমি বলি, বাংলাদেশ টপ 1 সব ফ্যান ফলোয়ার আমার হয়ে যাবে, এই ভয় তার মনের ভিতরে কাজ করছে। কেননা আমি বাংলাদেশ টপ 1 এর প্লেয়ার ছিলাম না, আমি বাংলাদেশ টপ 1 স্কোয়াডের একজন টিম মেম্বার বা টিম মেট ছিলাম। আর সম্পর্ক যেন নষ্ট না হয় সে যেন না যায়, তাকে আমি বুঝাইছি যে ভাই সম্পর্ক এত দূরে সৃষ্টি হয় না, প্রান্ততা করতে বুঝাইছে, আর সে ওটা নিয়ে ভাবে কি আমাদের নাকি সে প্যান খুলে দিবে, এই জন্য নাকি আমরা তার সাথে সম্পর্ক রাখতে চাইছি। ভাই কি লেভেলের ভাই পুরা চন্দ্রবিন্দু, মানে সে তাহলে এত ওইটা সম্পর্কে ভাবতো না, হ্যাঁ? ওটা লেনদেন দেনা মানে লেনদেনের হিসাব direct কতটাই কষ্ট হয়েছে আইডি করতে ভাই। ভাই এই নাটক দেওয়ার পর তো তার নোবেল ছুঁই রাখে, তার গলায় জুতার নোবেল বল পড়ানো উচিত ভাই। তার মানে ভাইরাল ভিডিও শুরুতে ছিল তার এটার পরে সে হাইলাইট শুরু হলো আস্তে আস্তে। সব মনে আছে ইতিহাস, জন্ম থেকে জন্মান্তর বসের কাছ থেকে দেখা শিক্ষা বড় হবা তুমি, যার যার হাতে পায়ে ধরে তুমি বড় হবা, সে কি জানবে না তুমি কিভাবে হচ্ছ? অনেকগুলো কন্টেন্ট পেয়ে গেল তাই না, মনে হচ্ছে অনেকগুলো কথা বলছে, সবগুলার আবার মিথ্যা নাটক বানাবো, লেখি স্ক্রিপ্ট লাগাই 5 দিন নাকুক। আমার মনে মনে কইতেছে কি এক বিপদে বললাম রে, এতগুলা নাটক বানাইলাম 5 দিন বইরা, এ তো 5 মিনিটে সবগুলো 12টা বাজাই দিয়েছে। কমেন্টে বলে দিও কে আসল বাটপার। এত বড় নাটক বানাইলাম 5 দিন বইরা, এ 5 মিনিটে সবগুলো 12টা বানাইছে। আমি ফার্স্টে ওটা দেখে মনে করছিলাম 5 ঘন্টা, পরে যে মাহফুজ ভাই কইছে না এটা 5 দিন। এত 5 দিন কষ্ট করে যে নাটকটা বানাইছি সেই নাটকটা আমি 5 মিনিটে শেষ করে দিচ্ছি। আহা, অন্যের ভিডিও দিয়ে আপলোড দেয়, অন্যের ভিডিও তো ভয় দেওয়ার পরে নিজের বলে চালাই সব সময়। তোমাদের এরা আমার ভুল হতে পারে যে ওবাইদুল ভাইরে কেন আমি প্রান্ত থাকি চোখে সময় দিয়ে বলছি। এই কিছুদিন আগে মানে 1-1.5 বছর আগে যখন আমি কাহিনীটা বললাম তোমাদের প্রান্ততা করি, এই নিয়ে কেচার লেগে গেছিল তার মধ্যে আমার, যে তুমি প্রান্ততা বলতে বলতে পাবলিকের মাঝখানে ছড়াই দিছো, সবাই খেলে প্রান্ত করে। বিশ্বাস করেন ভাই, খোদার কসম আমি নিজে কি কম, আমি কি কম ভাই এদিকে, মানে এমন একটা পর্যায়ে আইতাছে ভাই, এরকম কন্ট্রোভার্সি ভাই আমার বাপের জন্য আমি দেখি নেই।
এরকম ভাই একজন তো 1.5 ঘন্টার ভিডিও লয়ে পরে ডাইরেক্ট একজন ছবি লয়ে একজনের লাইভ করে 2.5 ঘন্টার মতো কি কমু ভাই এটা কি হইতেছে আঙ্গো ফ্রি ফায়ার কমিটির ভিতরে কনেলা ভাই বাংলাদেশ টপ অন ভাই আপনি আমার কথা হইলো কি জানেন আমার কথা হইলো যে আমি কারো বিপক্ষে যাবো এদিকে ভাই আমি সমাধান চাই যিনি এটা সমাধান কি হইব আমি ওই 5টা রোস্টার মতো পিন লাগাবো না যে এটা এমন করলো হে এমন করলো হে এরম করছে ভাই আমি চাই না এটা বেশি দিন থাকুক কিন্তু অবশ্যই আমি কিছু বলবো এমন না আমি কিছুই বলবো না অবশ্যই আমি কিছু বলবো যে এখানে কে কিরকম বলছে ঠিক আছে 2.5 ঘন্টা লাইভে আমি দেখছি আর ওর 1.5 ঘন্টার ভিডিও 1.5 ঘন্টায় আমি দেখছি ঠিক আছে বর্তমানে যে লাইভটা দিন করছিল সেটা প্রাইভেট করা আছে সেটা আলিফ গেমিং এর চ্যানেলে হয়েছিল গতকালকে সেটা প্রাইভেট করে দিয়েছে আপনার 2টার দিকে লাইভ শেষ হয়েছে 2টার দিকে তারা প্রাইভেট করে দিয়েছে যদি কোনো ইউটিউবার বা রোস্টার ভাই ভিডিও লাগে অবশ্যই আমাকে নক করবেন ঠিক আছে আর আমি এখন মেন কথা আসি সেটা হলো যে আমাদের বাংলাদেশ টপ অন যা রিপ্লাইগুলো দিল ঠিক আছে আরো অনেক রিপ্লাই দিছে ভাই এত ভিডিও বড় করা সম্ভব না আমাদের রোস্টিং ছিল এত বড় ভিডিও হয় না ঠিক আছে এত কথা ভাই বিশ্বাস করেন আমি এত কিছু লিক হইছে এত গোপন কথা লিক হয়েছে তাদের মাঝখানে যদি আপনাদের সম্পূর্ণ একদম 2.5 ঘন্টা লাইভ লাগলে আমি শর্টকাট করে কাইটা 1 ঘন্টা বানাই দিন জান যে আপনাদের লাগে অবশ্যই কমেন্ট করবেন আর বাংলাদেশ টপ অন যা কথাগুলো বললাম আমি সংক্ষিপ্ত শেষ করি আপনি সবাই তো ওবাইদুল ভাইয়ের কথা শুনছেনই ঠিক আছে বাংলাদেশ টপ অন আরো কথা বলছে যেগুলো আমি দিতে পারি নাই আমার ভিডিওর মাঝখানে যে আর পসিবল না দেওয়া তার কি দিতে পারিনি আমি কিছু বলি মুখ দিয়ে আপনারা শোনেন ঠিক আছে এখানে তিনি মূলত কথাগুলো তুলছে যে মানে তার আইডিজিন ব্যান হয়েছিল ওবাইদুল ভাইয়ের আইডিজিন ব্যান হয়েছিল আপনারা সবাই শুনছেন ঠিক আছে ওই যে আইডি ব্যান নিয়ে একটা নাটক নাকি বানাইছে তিনি বাংলাদেশ টপ অনটা নাকি বলছে ভাই তুমি একটা ভিডিও বানাও আমার আইডি ব্যান হয়েছে এরকম একটা ফেক নিউজ সরব বাট তিনি নাকি সরায় নাই বাংলাদেশ টপ অন নাকি সরায় নাই এই জন্য বাংলাদেশ টপ অনের সাথে তার সাথে প্রচুর বাজাবাজি হয়েছে প্রচুর যে অনেক বাজাবাজি হয়েছে পরবর্তীতে বাংলাদেশ টপ অনের সাথে আবার বাজাবাজি হয়েছে ওই টুর্নামেন্ট নিয়ে তারপর বাজাবাজি হয়েছে টুর্নামেন্ট অ্যাপ নিয়ে তারপর তার সাথে আবার রাগারাগি হয়েছে আপনার ওই যে প্রান্তকে নিয়ে মানে ভাই নতুন কিছু না ঠিক আছে তাদের বাজাবাজি নতুন কিছু না বাট এটা নতুন ভাবে উদ্ভাবন হয়েছে কন্ট্রোভার্সির মাধ্যমে আমাদের সবার কাছে আমরা অনেক কিছু জানতাম না যে আমরা জানছি এটা তিনি হ্যাক ইউজ করতো নাকি তিনি তার আইডি ব্যান খাইছে তিনি নাটক করছে এই সব আমরা কেউ জানতাম তাছাড়া এই যে বাংলাদেশ টপ অন বললো যে তারে নাকি সবসময় করতো আর কি টুর্নামেন্টে মানে স্কট রাখছি খালি প্রান্তর লিগা আচ্ছা এই কদিন বাংলাদেশ এই টপ অন কিনলে বলে নাই কিল লেগে খালি ওবাইদুল বলছে এই যে তিনি বারবার খালি বলতেছে দিন আমার বলা ভুল হয়েছে এই তোমার বলা ভুল হয়েছে তুমি যদি মানো ভাই আমার কথা প্লিজ ভাই যারা বাংলাদেশ টপ অনের সাপোর্টার আছেন দয়া করে আমার ভাই কথা মাইন্ড নিয়েন না আমার কথাগুলো একটু বুঝেন আমার কথা হইলো কি এত বছর এত দিন তুমি ওবাইদুল ভাই কইছো খেলতা ছিল প্রান্ত দাদা তুমি ওবাইদুল দাদা কইছো এখন যিনি এত বড় একটা ঝামেলাটা হইলো এখন যদি তুমি কও ভাই আমি যেটা করছি এটা ভুল করছি আমার উচিত হয় নাই ওবাইদুল ভাই কওয়া এখন যদি তুমি বলে এটা হইব মানে ভাই ও দোষ আমাদের উভয়ের আছে ঠিক আছে কারো বেশি কারো কম কিন্তু আবার এখানে আমাদের ওবাইদুল ভাই যিনি কালকে ভিডিওটা বানাইলো তিনি যা লজিকগুলো দেখাইলো বিশ্বাস করেন ভাই আপনারা রাগ করেন না আমার উপরে আমি অনেকগুলো বুঝিই নাই কি কইছে ইনি কেমন লজিক আমি এরই বুঝিনি অনেকগুলা আসলে ভাই আমার ভাই প্লিজ যারা ওবাইদুল ভাই সাপোর্টার আছেন রাগ করেন না আমার কথায় আমি আজকে বুঝাইতে আসছি আমি কারো বকাবাজি কারো গালি কারো কিছু কইতে আসি নাই ঠিক আছে আমার কথা আমার কথা প্রত্যেকটা বুঝবেন আপনারা আমি দোনো পক্ষে আমি উভয় পক্ষে আমি বলছি আমি প্রথমেই বলে দিছি যে আমি কারো সাপোর্টার না এখানে আমি উভয় পক্ষের কথা বলবো আপনারা দয়া করে আমার কথাগুলো একটু বুঝেন ঠিক আছে যা বলছি আর কি তার কথাগুলো আমি অনেকগুলো লজিকই পাইনি অনেকগুলো পাইছি আর অনেকগুলো পাইনি তিনি অনেক এমন কথাবার্তা বলছে যে মানে মানার মতো না যেমন তিনি বলছে বাংলাদেশ টপ অনে ভয় পায় যে আমি তার অডিয়েন্স লয়ে যাবো এটা কোনো কথা মানে কি এমন উঠবাট কথা বলছে ভাই কিছু মানে যা মানে বলার মতো না এটা কি কথা আমি নিজে হই নাই ভাই অবাক হয়ে গেলাম তার মতো একটা এত বড় জ্ঞানী বা এত একটা ভাই এত বড় একটা ইউটিউবার তিনি এই ধরনের কথা কিভাবে কয় মানে তাই তিনি হয়ে গেছে পাগল হয়ে গেছে তিনি কিভাবে রিভেঞ্জ নেবে বা কিভাবে কি করবে ভাই তুমি রিভেঞ্জ নাও তোমার 1.5 ঘন্টা দরকার নাই তোমার 48 মিনিট দরকার নাই তোমার ভিডিও লাগবে মাত্র 5 মিনিট তুমি যদি 5 মিনিটের মতো ভিডিও বানাইতে পারো তাহলে তুমি বাপ খাবে এটা তোমার অত বড় ভিডিও দরকার নাই তোমার সারাদিন দরকার নাই ইনফরমেশন দিব দুইটা একদম দেখ মেরে যাবে কথা আছে না যে ঈদকে জবাব পাথর মেরে দিবা ঠিক তেমনি তুমি ওই এত বড় তোমার দিনের এত বড় ভিডিও বানানোর দরকার ছিল না কম ভিডিও বানাইতা কিন্তু তুমি যুক্তিসম্পন্ন দিতা
কথা বলতে অল্প কিন্তু বেশি কার্যকর হইতো। তো অনেক আমার মনে হয় গাইস অনেকেই আপনারা বুঝিনি তার কথা, অনেকেই তার লজিকই বুঝেন নাই তিনি কি বলছে। আর অনেকগুলো বুঝছি, আমিও বুঝছি অনেকগুলা। রট্টুগুলো রিমোটগুলো তার নাকি অনেক কিছু বিষয় বাংলাদেশ টপান যা বললো আর কি, তিনি সব নিয়ে চাপা মারে, মিথ্যা কথা বলে। ইভেন তার ইংলিশ নিয়েও লাইভে বহুত আশাআশি করছে, যেগুলো আমি দেই নাই এখানে, ঠিক আছে? আপনারা যদি বলেন তাহলে 100 টাকা দিয়ে দিন বা পরবর্তী ভিডিও দিয়ে দিন। তার ইংলিশে অনেক ভুল হয়েছে নাকি, এইগুলো নিয়ে প্রচুর আশাআশি করছে তারা আলিফ ওরা। এই যে অবস্থা, বুঝতে পারছেন? অ্যাট লাস্ট আমি বলতে চাই ভাই, তোমরা দোনোজনই ঠিক বা দোনোজনই ভুল। হ্যাঁ, আমার কথাগুলো কেউ মাইন্ডে নেন না, তোমরা দোনোজনই ঠিক দোনোজনই ভুল। আমি কেউ বকাবাজি করতেছি না, কারোর সাথে খারাপ ব্যবহার করতেছি না। আমার কথাগুলো সবাই ভালো মতো শুনেন। কেউ খারাপ না, কেউ ভুল না, দোনোজনই উভয় ঠিক। এখন আমি চাই যে তোমাদের রিভেঞ্জ আমি মনে করি নেওয়া শেষ। আজকে বাংলাদেশ টপ নাকি ভিডিও আনতে পারে, ভিডিও না আনাই ভালো। আমি মনে করি ভাই তোমরা লাইভে আসো, যেটা আমরা সবাই বলি, সবাই চাই লাইভে আসো। যে কোনো এক চ্যানেলে, বাংলাদেশ টপ চ্যানেলে আসো, ওবায়দুল ভাইয়ের চ্যানেলে আসো, বা যে কোনো একটা রোস্টারের চ্যানেলে আসো, তোমরা আসো, আইসা এটা মিটমাট করো ভাই। আমরা চাই না যে এই ঝগড়া বা এইসব থাকুক, বিয়ার থাকুক। কেউ পাগলামি সাগলামি পছন্দ করি না, কেউ বড় কেউ ছোট আমরা এটা পছন্দ করি না, কেউ টানাটানি আমরা এটা পছন্দ করি না, ঠিক আছে? আমি আবারও বলি, দোষ উভয় পক্ষের আছে। এক পক্ষ পুরো সাধু না, আবার এক পক্ষ পুরো ভালো না, দোষ উভয় পক্ষের আছে। আর আমি উভয়ের কথা বলতেছি, আমি এখানে এক পক্ষ টানতে আইনি, কারণ চামচাগিরি করতে আইনি, ঠিক আছে? আমি উভয় পক্ষের কথা বলতেছি। আমার কথাটি আবারও বলি, সবাই একটু ভালো মতো শুনে। তাই আমি চাই, অ্যাট লাস্ট বলতে চাই, সহজে শেষ করতে চাই যে আপনারা দয়া কইরা এইসব বাদ দেন। হিট ওমেন মানে একজন হিট করে কমেন্ট করা, আপনি আর হিট করে কথা কইবেন, আপনি আরো হিট করে কথা কইবেন, ওটা প্রয়োজন নাই ভাই। এতে আরো বিভ্রান্তি পারবে, এতে আরো মানে খারাপ হইব, জিনিসটা ভালোর দিকে যাবো না। তাদের বন্ধুত্ব আজকের না, ঠিক আছে? তাদের বন্ধু আজকের না, অথবা এখন এরকম হয়েছে, কিন্তু 5 বছর পর যাই দেখবেন ঠিকই তারা মিলে গেছে। জাস্ট আমাদের মাঝখানে কিছু বিভ্রান্ত লাগাই যাবো তারা, তেমন হইতে পারে। এটা না করে আপনারা দুজনে একটা লাইভে আসেন, বসেন, যদি কারো ভুল থাকে সেটা ভুল ধরাই দিবেন, যদি না ভুল থাকে তাহলে ধরাইবেন না। কিন্তু গালাগালি মারামারি মানে কি হবে, মারামারি না কি, যে আর কি একসাথে রিভেঞ্জ নেবে, এটা করবে ওইটা করবে, হাম তাম, এত দরকার নেই। আজকে আপনি ভিডিও আনবেন, কাল ভিডিও আনবো, এটা আর কমিউনিটি খারাপ হইব, কমিউনিটি নষ্ট হইব, নাম দুর্নাম হইব, বাংলাদেশের নাম খারাপ হইব, বাংলাদেশের ফ্রি ফায়ার কমিউনিটির নাম খারাপ হইব। আপনার বুঝতে ভাই, আপনি এত বড় একটা কন্টেন্ট ক্রিয়েটর, বাংলাদেশের টপ ভিউজ ওলা ইউটিউবার, আপনি টপ অন, আর আপনি যদি ভাই এই লেভেলের, এটি মানায় না, এটি মানায় না ভাই, এটি মানায় না, মানাই না, এটি আপনার দ্বারা এইগুলো মানায় না। বলছে বলুক, তারপর আপনি একটা ভিডিও দিছেন আর দিয়েন না। আমি মনে করি লাইভে আসেন, লাইভে এসে আপনারা যুক্তিসম্পন্ন কথাবার্তা বলবেন, যদি হয় কথা আপনার সাথে বলে থাকবেন, আর না বললে আপনি কথা বলবেন না তার সাথে, জাস্ট এনাফ, এর থেকে বেশি কিছু না। আর গাইস, আপনারা যারা আমার কথার সাথে একমত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যদি গাইস এখানে ভুল ভ্রান্ত কিছু বলে থাকি, সবসময় যেটা বলি আমি আজকেও বলি, ক্ষমা দেশে দেখবেন, কারণ গাইস মানুষ বলতেই ভুল, আমার ভুল হইতে পারে। যদি আমি কিছু ভুল করে থাকি, মাফ করে দিন আপনারা। আর গাইস, আপনাদের যদি সম্পূর্ণ ভিডিও লাগে, আরো ইনফরমেশন জানা থাকে কিছু, আমাকে অবশ্যই কমেন্টে বলবেন, আমি আপনাদের সমস্ত কিছু ভাঙাই দিব। যদি আরো ভিডিও দেওয়া লাগে, আমার কাছে তার 2.5 ঘন্টা লাইভ আছে, তার সমস্ত কথোপকথন আছে, ইভেন আরো ইনফরমেশন আছে। ওবায়দুলের এই ভিডিও ছাড়াও আমার কাছে আরো অনেক ইনফরমেশন আছে, যদি লাগে আপনাদের কাছে অবশ্যই বলবেন। আর পরবর্তী ভিডিও যদি লাগে আরো পার্ট 2 চান, তাহলে অবশ্যই গাইস বলবেন। তো গাইস, সবাই ভালো